অপেক্ষা করতেছি প্রিয়জনের সাথে কথা বলার জন্য, কারণ আজ বাংলাদেশে ঈদ, কাল আমাদের এখানে ঈদ হয়েছে। তখন বাড়িতে কথা বলছি। দূরে থাকাটা যে কত কষ্টের প্রিয়জনদের ছাড়া, সেটা অনুভব করা যায়। যেদিন এই সৌদি আরবে চাঁদ রাতের দিন, মানে ইফতার খোলার পরে যেদিন মসজিদে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ যখন বলছে, তখন মনের ভিতরে এমন একটা কষ্ট অনুভব করছি, চোখের পানি ছাড়া ফালানোর মতো কোনো উপায় ছিল না। কারণ আমি আমার পরিবারকে মিস করতেছি। তাদেরকে ছেড়ে জীবনের এই প্রথম এই সৌদি আরবে ঈদ করেছি। আল্লাহ, তাই আজ বাংলাদেশে ঈদ হচ্ছে। সবাইকে ঈদের শুভেচ্ছা। সবাই সবার পরিবারকে নিয়ে ঈদ করতেছেন। যারা যারা দেশে আছেন, যারা ঈদ করতে আছেন পরিবারকে নিয়ে, সবাই হাসি মুখে থাকবেন। বাবা মার কাছ থেকে দোয়া নেবেন। ছেলে সন্তানদেরকে নিয়ে ঘুরতে বের হবেন। শুধু এই প্রথম আমি আমার পরিবারকে ছাড়া ঈদ করলাম। কারণ মানুষের জীবনে অনেক কষ্টই থাকে, এই কষ্ট তো আর সবাই তো আর বুঝে না যে বিদেশে আসা কেন, সেটা নয়। অনেক বিদেশে একটাই আশা, যে বিদেশে মানুষে মনে হতো দেশে থাকতে যে মানুষে যারা বিদেশ থাকে তারা কত না টাকা কামায়, মাসে অনেক অনেক টাকা দেশে পাঠায়, ইনকাম করে। আজ সেই কষ্টটাকে বোঝার জন্য বিদেশে আসা, যে মানুষ কত না কষ্ট করে। দুঃখিত আমার হাতচিরা আসার জন্য। এই কষ্টটা উপভোগ করার জন্যই একমাত্র বিদেশ আসা। তাই বুঝতে পারি যে বিদেশে টাকা কামানোটা যে কত কষ্টের। বাংলাদেশে পরিবারকে নিয়ে যদি আপনি 10টা টাকা কামান, 10টা টাকাই শান্তি লাগে। পরিবারকে নিয়ে খাওয়া, পরিবারকে নিয়ে ঘোরা, পরিবারকে নিয়ে আনন্দ করা, ওই 10 টাকার ভিতরে হয়ে যায়। কিন্তু বিদেশে আসলে সেই আনন্দটা আর হয় না। কারণ বিদেশে মাটিতে আনন্দ, প্রবাসীর কোনো আনন্দ নেই। সারা জীবন তারা টাকাই কামাই গেল। ভিডিওটা আর বেশি লম্বা করব না। আবার এক সময় আবার অন্য কথা নিয়ে আমি হাজির হব আপনাদের মাঝে। বিদেশে ব্যাপারে আরও অনেক কথা আছে, সেটা পরে আপনাদের সাথে একবার শেয়ার করব। এই হচ্ছে আমাদের ভিলা। আমরা সবাই ফুড ডেলিভারি কাজ করি। সবাই মনে করেন এখন সবাই বাড়িতে কথা বলতেছে। ওই যে দেখুন আমার পিছনে সবাই তাদের প্রিয়জনদের সাথে কথা বলতেছে। এটাই একটা আনন্দ প্রবাসীর। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।